नमस्ते, आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्ण काली माँ के, जय कृष्ण काली माँ का आशीर्वाद यूँ ही हम सब के ऊपर बना रहे। बहुत सारे मेंटलिटी के भक्त आते हैं। कुछ भक्तों को बहुत जल्दी होता है, वो लोग जल्दी जल्दी में घर से निकलते हैं, जल्दी जल्दी में मंदिर आते हैं और मंगला जी से कहते हैं, अरे जल्दी कीजिए, हमारे सिर पे त्रिशूल लगाइए, हमें बहुत दूर जाना है। कुछ भक्त आते हैं अपने मनोकामना का पूर्ण होने के बाद माँ का शुक्रिया अदा करने, और कुछ भक्त आते हैं सिर्फ माँ के दर्शन करने के लिए। कुछ भक्त आते हैं अपने भक्ति को प्रकट करने के लिए। इतने सारे भक्तों के इतने मानसिकता को मंगला जी अकेले ही खड़े होकर संभालती है। मंगला जी ने इस बारे में एक लाइव में आकर कुछ कहा है, आइए उनकी बात सुन लेते हैं। लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा। चैनल सब्सक्राइब करके मेरे साथ बने रहिएगा। কিছু কথা বলি, একটু শুনুন, আমরা ভালো লাগবে। চুপ করে দাঁড়াও, মা কি বলছে মায়ের কথাগুলো শোনো চুপ করে। একটা জিনিস দেখো তোমরা, আমি জানি তোমাদের জন্যই কিন্তু ভক্তদের জন্যই ভগবান, ভগবানের জন্য ভক্ত। আজকে কৃষ্ণকালী মা এসছেন বলেই তো এসেছেন, আর আমাদের সমস্যা আছে বলেই তো এসেছেন। কেউ তার খেলা করতে আসে না, সবার সমস্যা কিছু সমাধান হয়, তারা মানসিক মেটাতে আসে। আবার কারো সমস্যা আছে বলেই সে সমাধান পেতে মায়ের কাছে আসে। আমি যথেষ্ট বুঝি, কিন্তু আমি এমন কিছু কথা বলতে চাই ভক্তদের, যে অনেক ভক্ত খুব চিৎকার করেন, সবাই কিন্তু সমান না। আমি জানি, আমি তো মা, আমাকে অনেক কিছু সহ্য করতে হয়। যেমন পরশু দিন আমি এসি এক বাবা রিলে সার্ভিস করেন, তিনি বললেন মা তাড়াতাড়ি করুন। দেখো পুজোটা তো আমার মতো, পুজো করবো তবেই না আমার জাগ্রত হবে। আমি বললেই কি আমি পেয়ে যাবো? সব জিনিস বললেই কি পাই? সব কিছু তোমরা জানো, একটা নিয়ম আছে। আমি পুজো করবো, মাকে আলতা পরাবো, সিঁদুর পরাবো, শাড়ি পরাবো। তারপর সবসময় তো সমস্যার কথা শুনি, নিতেও কিছু মনে হয় ভগবানের কথা বলি, মাকে কেমন করে পেলাম, মা কেনই বা এলেন। আমি সবসময় ভক্তদের বলি যে তোমরা একটা কাজ করো। আমি জানি তোমরা সবার কষ্ট হয়, কত কাদা পেরিয়ে দাঁড়িয়ে থাকো। তোমরা যেমন কাদাতে একদিন আসো, তেমন কিন্তু আমিও কিন্তু এতটা কাদা ভিজে, এখন কাদা একটু কমেছে, এতটা ভিজে সমানে দাঁড়িয়ে থাকি। ঠান্ডাও লেগেছে একটু, গলা শুনি বুঝতে পারছো। কিন্তু আমি একটা কথা বলি যে ভক্তদের যতই আমাকে বকুক, যাই কিছু করুক, ভক্তরা আমার আপন। আমি জানি আমার জন্য জীবন দিয়ে দেবে ভক্তরা। আজকে ভক্তদের জন্য মায়ের মন্দির, আজকে ভক্তদের জন্য ভগবান। তারা দেখো যখন মন্দিরটা এখানে যখন ভাঙতে এসেছিল, 10,500 ভক্ত কিন্তু রাস্তাটায় জাম করে দিয়েছিল। আমার মঙ্গলা মাকে চাই, কারণ আমার ভক্তদের ভালোবাসা আমি তখনই বুঝে গেছিলাম যে ভক্তরা কিন্তু আপ্রাণ ভালোবাসে। কেউ মিথ্যা করে যখন বলেছিল মঙ্গলাকে ধরে নিয়ে গেছে মঙ্গলা মাকে, তারা শুধু থানায় পর্যন্ত চলে গেছে, থানাতে পর্যন্ত ঘেরাও করবো বলেছিল। তা সব ভক্তরা এত ভালোবাসে জীবন দিয়ে, আমি জানি ভক্তরা আপ্রাণ। মা যেখানেই যাবে ভক্ত সেখানেই যাবে, আমি জানি। আজকে এই যে কাদা কষ্ট কেন হচ্ছে, আমি আগেও বলেছি কেন পাচ্ছে, তার নিশ্চয়ই কারণ আছে। আমি কি বালি এসেও আজকে বালি পড়েনি, যাই হোক সেই সব কথাই বলতে চাই না। এত কষ্ট আমাদের পেতে হতো না। ডাম্পার বালি পড়েছিল, ডাস্ট পড়েছিল, মোরাম পড়েছিল, কিন্তু সেখানে আজ সেখানে এলো না। এবার কেন এলো না বুঝতেই পারছেন। আপনাদেরও কাদায় দাঁড়াতে হচ্ছে, আর আমিও কাদায় আছি, মাও কষ্ট পাচ্ছি, সবই কারণ আছে। মঙ্গলা মা এই যে এত জলে ভিজছে, সেগুলো ব্যবস্থা হয়েছিল সবই, সব আবার সবকিছুই হবে, শুধু মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দির হবে না। মা যদি চাই তো মন্দির হবে, মন্দির আটকানো ক্ষমতা কারণ নেই। মা ব্রহ্মময়ী কৃষ্ণকালী। একটা জিনিস দেখো, আমি সবসময় কি প্রচার করেছি, বলেছি কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন আপনারা। মা যখন স্বয়ং আমাকে বলেছিলেন যে আমার নাম হবে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করে আজকে কোটি কোটি লাখ লাখ সন্তানরা উপকার পায়। তাহলে মা তো স্বয়ং আমাকে বলেছিলেন। তাই দেখো আমি আমার মতো পুজো করি, সবাই জানেন আমি আমার মতো পুজো করি, মাকে পুজো করে এসেছি 22 বছর 25 বছর, আজকে এখনো পুজো করছি। তাই শুধু একটা কথাই বলবো, মাকে কিভাবে পাওয়া যায় জানো? মাকে ভক্তিতে পাওয়া যায়। যার ভক্তি আছে তার মুসিবত। এখন তুমি ঢুকছে না, এখন বাইরে যাও না, কাকে ঢুকিয়ে দিচ্ছ? আমি বলবো ভক্তিতেই ভক্তি। নিজের লোকটা কেউ মন্দিরে ঢুকবে না। এখন বলেছি তারা মাকে দেখতে পায় না, কিছু নয়, তোমরা যারা সামনে থাকো বসে পড়বে, অপর ভক্তের পিছনকে দেখতে দেবে, মাকে দর্শন করতে দেবে। আমি এটাই বলি। কারণ কেন বলতে বলি, আমি বলি যে
আমরা নিজেরা তো রোজ মাকে দেখতে পাই, কিন্তু যারা দূর থেকে এসছেন, হয়তো একবার এসেছেন, তারা মাকে ঠিক মতো দর্শন করতে পারে না। আর একটা কথা বলি, তো কালকে তো তোমার শনিবার ছিল, কিন্তু অন্য অন্য শনিবারে ভক্তরা আমার ভীষণ ভালো হয়। আমার ভক্তরা সবসময় ভালো। কেন ভালো আমি এটা বলবো, আমার জন্য জীবন দেবে আমি জানি। কিন্তু কালকে ভক্তরা কেউ সব ছিল না, কেউ না। আমি বারবার বলছিলাম যে তোমরা যারা সামনে আছো তোমরা সরে যাও, এবার পিছনে যারা আছে তারা তো আর পারছে না, তারা তো এমনি চিটামিচি রয়ে গেছে, তোমরা সরো। যে কালকে যে ঠেললাম আমি, তারপরে ভক্তরা সরে গেল। তাই দেখো, আর একটা কথা তোমাদের ভিডিও মাধ্যমে বলেছি, আমি বলেছিলাম ভিডিও করবো না, অনেক ভক্তরা কমেন্ট করে লিখেছে মাগো মায়ের পুজোটা অন্তত দেখি, আমরা ঘর বসে দেখতে পাবো, শান্তি পাই। তাই কাদা দেখে অনেক ভক্ত দেখি যে আসতে পারছে না, যারা রাস্তায় ছিল আমি হাত দিয়ে আশীর্বাদ করে দিয়ে এলাম, বলি আরো দেরি হলো। ও বলছে মা আমি যেতে পারবো না, একটু যাও। যাক দিয়েছি। আর একটা কথা বলি, যারা দেখবেন অতিরিক্ত, এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আর আপনারা শুনে নিন, যারা দেখবেন অতিরিক্ত একদম রোগা, একদম বিছানা ছেড়ে উঠতে পারছে না, তাদেরকে আনবেন না কুতি বলে দিচ্ছি। জন্ম যখন হয়েছে মৃত্যু হবে না? আমার হবে, তোমাদের হবে, সবার হবে। যিনি জন্মটা দিয়েছেন তিনি মৃত্যুটা লিখে রেখেছেন। ওই টাইমে ওই সময়ে কিন্তু মৃত্যু হবে, বললে মৃত্যু হবে। কেউ আটকাতে পারে না, মৃত্যু আটকাতে পারবে না। কারণ পেশেন্টদের, অসুস্থদের আনবেন না। আমি চারিদিকে ব্যানার দিয়েছি। কেন দিয়েছি? সুস্থ মানুষকে এসে পুজো দেওয়া যাবে না? মা কি যাবে না তার ঘরে? মাকে ডাকার মতো ডাকলে যাবে না? মা অবশ্যই যাবেন। তুমি ডাকার মতো ডাকো। ভালো সুস্থ মানুষ বাড়ির যে কেউ একজন এসে তারা মায়ের কাছে পুজো দাও, মাকে বলো ওই সমস্যা মনে মনে বলো, দেখবে সুস্থ আমার মা ঠিক করে দেবে। কেন করবে না? মা অন্তর্যামী, মা মনের কথা জানে।